হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কত নম্বর ভিডিও আসছে। ম্যাথ টার্গেটে কত নম্বর ভিডিও? 4 নম্বর ভিডিও, ঠিক আছে। আচ্ছা, মাধ্যমিক কিন্তু টার্গেট আমরা নিচ্ছি, কিন্তু কত পার্সেন্ট? 80 to 100%। তাহলে মাধ্যমিক 2026-এ নেবই টার্গেট। তার জন্য কিন্তু এত খাটাখাটনি করছি কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিওগুলো ফলো করা, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত কত নম্বর? 4 নম্বর ভিডিও চলছে। 4 নম্বর ভিডিওতে আসছে কি আমাদের পাটিগণিতের অংশীদারি কারবার, ঠিক আছে। পাটিগণিতের অংশীদারি কারবার। আচ্ছা, এখানে একটা জিনিস থাম্বনেলে অ্যাড করা আছে, দেখো 2010 থেকে 25, এটা জিনিসটা লক্ষ্য করেছো? 2010 থেকে 25, তার মানে তোমাদের 2010 সাল থেকে 25 সাল পর্যন্ত মাধ্যমিকে পাটিগণিতে অংশীদারি কারবার থেকে কিভাবে প্রশ্ন এসছে, মানে কোন ধরনের এসছে, সেটা আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমার ভিডিও কিন্তু একটা মিস করবে না, যদি তোমরা যদি ম্যাথে মানে অঙ্কে আর কি 80 to 100% নাম্বার পাওয়া, মানে 80 অ্যাভাব পাবেই, চোখ বন্ধ করে শুধু ভিডিওগুলো দেখে যাওয়া পর, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা জিনিস বলে রাখছি তোমাদের, দেখো এই যে 4 নম্বর ভিডিও, তার আগে একটু 3 নম্বর ভিডিওটা একটুখানি জাস্ট একটু আলোচনা করে নি, না তো বুঝতে পারবে না, একটুখানি জাস্ট। আচ্ছা, 3 নম্বর ভিডিও কি আছে, চলে আসো। দেখো এই যে 3 নম্বর ভিডিওটা, এটা ছিল কিন্তু থাম্বনেল, হ্যাঁ, এটা ছিল 3 নম্বর ভিডিও, ঠিক আছে। এটা কিন্তু অংশীদারি কারবার, ঠিক আছে, অংশীদারি কারবার। তো যেটা আমি বলছি, 3 নম্বর ভিডিওতে একটা গ্রুপ করে দেওয়া হয়েছিল অংশীদারি কারবার থেকে। তোমরা কে কি গ্রুপটা ফলো করে যাই না, তাও একটুখানি ওই ভিডিওটা পুরো দেখে নিয়ে 3 নম্বর ভিডিওটা, নয়তো বুঝতে পারবে না। তাও একটুখানি টাচ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সেই গ্রুপটা হচ্ছে কিন্তু এখানে সুন্দরভাবে আমি একদম কম্পিউটারাইজ করে তুলে দিয়েছি। কিরকম না, একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমাদের প্রয়োগের রয়েছে হচ্ছে কি তোমাদের 11খানা অঙ্ক। প্রয়োগের হচ্ছে কটা? 11খানা, ঠিক আছে, 11। আর হচ্ছে তোমার ইয়েতে রয়েছে কটা? কোষে লিখিত রয়েছে 15খানা, 15খানা, ঠিক আছে। টোটাল সব মিলে কতখানা? 26খানা, 26 নংস, ঠিক আছে, 26 নংস। আমি কিন্তু ব্রড কোশ্চেনের কথা বলছি, কিন্তু শর্ট কোশ্চেনের কথা বলছি না, ঠিক আছে। এই যে 26খানা অঙ্ককে আমি কি করলাম, আমি পুরো এই যে গ্রুপের মাধ্যমে পুরো দেখিয়ে দিলাম, 5টা অঙ্কে শেষ করে দিলাম, মানে একই ধরনের অঙ্কগুলো এক জায়গায় নিয়ে আসলাম। সেই জন্য এই চার্টটা কিন্তু তোমরা স্ক্রিনশট তুলে নাও। আর এই গ্রুপে তার মানে 5টা যদি আমি গ্রুপ করে দিই, একই ধরনের অঙ্ক এক গ্রুপে ফেলে দিই, ঠিক আছে, তাহলে কটা অঙ্ক পাচ্ছ? এই 5টা অঙ্ক পাচ্ছ, এ বি সি ডি ই, 5টা অঙ্ক পাচ্ছ। হ্যাঁ, 5টা অঙ্ক। এর থেকে আমি মনে করলাম এক একটা গ্রুপ থেকে 2টো করে অঙ্ক কঠিন থাকে, 10টা অঙ্কই মানলাম। 26টা অঙ্ক থেকে 10টা অঙ্কে নিয়ে এসেছি, ঠিক আছে, বুঝা গেল। এক একটা গ্রুপ থেকে 2টো করে কঠিন থাকে না, আমি জানি এক একটা গ্রুপ থেকে একটা করে কঠিন থাকে। আর এই যে ডি গ্রুপটা, ডি এর আর হচ্ছে ই লাস্টের 2টো গ্রুপ, ঠিক আছে, এই 2টো গ্রুপ থেকে একটা একটা অঙ্ক কঠিন আছে। মানে মোটামুটি আমার নলেজ যা আছে, এই গ্রুপে 5 আর 3 8খানা, মানে 8খানা অঙ্ক করলে এই গ্রুপে তো এক একটা করে একটা অঙ্ক আসবে, ধরে নেবে তোমরা, ঠিক আছে। আর থাকবে কি? আর এই এক, আমি বারবার বলছি কিন্তু এই গ্রুপের বাইরে কিন্তু কোনো অঙ্ক নেই। গ্রুপ করে দিয়েছি তাদের, তোমাদের এক ধরনের অঙ্ক এক জায়গায় সাজিয়ে সুন্দর করে প্র্যাকটিস করতে পারো। এবার যদি তোমরা স্যার একটা বই তৈরি করে বই ছাপিয়ে দিন, ঠিক আছে, এরকম এক অঙ্কগুলো পাশাপাশি নিয়ে নেবো, আসছে এক এক করে আসছে, ঠিক আছে, পরে দেখছি সেটা। আগে তোমরা গ্রুপ করে এক জায়গায় অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। এই গ্রুপটা একদম নর্মাল গ্রুপ, আগে বলেছিলাম ওই ভিডিও পুরো দেখে নিও, ঠিক আছে। এই ভিডিওতে কোনো আলোচনা করবো না আমি, গ্রুপটা করে দিলাম। তবে কোন কোন গ্রুপ থেকে পরীক্ষা আসে, মাধ্যমিক পরীক্ষা আসে? এই বি সি ডি, এই 3টে গ্রুপ থেকে পরীক্ষা আসে কিন্তু। এই 3টে গ্রুপের মতোই অঙ্কগুলো আসে, শুধুমাত্র একটুখানি চেঞ্জেস থাকে, নাম্বার টাম্বার ডিজিট ফিজিট এইসব চেঞ্জেস থাকে, তাছাড়া কিছু না। আর মাঝে মাঝে তো হুবহু তুলে দেয়, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে এই এই গ্রুপ মানে এই বি সি ডি, এই 3টে গ্রুপ একটু ভালো করে করো কিন্তু, ঠিক আছে, অবশ্যই করো। না, তাহলে শুরু করা যাক। আজকে যে আলোচ্য বিষয়, আজকের যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে কি 2010 থেকে 2025 পর্যন্ত, 2010 থেকে 2025 পর্যন্ত আলোচনা প্রশ্নের, ঠিক আছে, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো 2010 থেকে 2025। মাথা রাখবে কিন্তু, নাও ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোপুরি দেখবে কিন্তু, ঠিক আছে। আর পারলে মাঝে মাঝে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। চলো, প্রথমে আসছে, আচ্ছা আরেকটা, এইটা না বললে নয়, মাধ্যমিকের সম্পূর্ণ সাজেশন, মানে একদম পূর্ণ, একদম মানে পুরোপুরি একদম, একদম পুরো গণিত প্রকাশ বইটা কোন কোন অঙ্কগুলো করবে, আমি এক অলরেডি ভিডিও দিয়ে ফেলেছি, ঠিক আছে।
জাস্ট তোমাদের এখন কাজ হচ্ছে দাগিয়ে নেওয়া। এই ভিডিওটা ফলো করে পুরো একদম অঙ্কগুলো দাগিয়ে নাও, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্কগুলো। আর ওই ভিডিওটা ভালোভাবে দেখবে কিন্তু, কারণ মানে অনেকগুলো অঙ্ক আছে, তার ভিতর দিয়ে এরকম বলা আছে এটা একটা স্টার, এটা দুটো স্টার, এটা তিনটে স্টার, এরকম ভাবে ইম্পর্টেন্ট অঙ্কগুলো স্টার মার্ক বলে বলা আছে, প্লাস করে দেওয়া আছে কিন্তু। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখো কিন্তু, ঠিক আছে? ভিডিওটা বড় ঠিকই, কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। ভিডিওটা বড় ঠিকই, 1 ঘন্টা 25 মিনিটের ভিডিও। ভিডিওটা যদি পুরো দেখো, পুরো ভিডিওটা পুরো দেখে না, বইটা পুরো দাগিয়ে নাও আপাতত, ঠিক আছে? অ্যাডভান্স প্রিপারেশন নাও, শুরু করে দাও, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লিক করলে চলে যাবে ডাইরেক্ট ভিডিওতে। হ্যাঁ, নাও তাহলে চল শুরু করা যাক। প্রথমে আসি 2010-এ আসি, 2010 সালে, ঠিক আছে? 2010-এ কি প্রশ্ন এসেছে, কি ধরনের প্রশ্ন এসেছে দেখি। দেখো 2010 সালে মার্ক করা আছে কিন্তু আমার, ঠিক আছে? 2010 সাল মার্ক করা আছে। আচ্ছা, চলো 2010-এ দেখো। আচ্ছা, আগে কিন্তু 2010 থেকে 2016 পর্যন্ত পাটিগণিত আসতো কিন্তু তোমাদের 3 দাগের। এই যে 3 দাগ দেখো, 3 দাগের, হ্যাঁ? 3 দাগের এক মানে ওই মানে এ বি সি এরকম করে আসতো, ABCD 4টে, ঠিক আছে? তারপরে দুটো করতে হতো। এই দেখো 5 গুণ 10 নাম্বার, ঠিক আছে? দুটো করতে হতো। যাই হোক, 2010 সালে দেখে নিলে, 2010 সালে, 2010 সাল, হ্যাঁ? 2010 সালে 3 দাগের দেখো, 3 দাগের কোনটা রয়েছে আমাদের অংশীদারি কারবারে, কোনটা রয়েছে? তার এমনি কটা অঙ্ক মানে কোন চ্যাপ্টার থেকে দেখো। একটা কথা প্রথমে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, এই 2010 সাল থেকে 2016 পর্যন্ত আমি যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, প্রশ্নগুলো তোমরা কিন্তু স্ক্রিনশটও তুলে নাও, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নাও, যাতে তোমাদের পরবর্তীকালে কাজে লাগে। ধরো অংশীদারি কারবার থেকে আসলো না, কিন্তু অন্য অন্য মানে সরল সুদ, কষা, চক্রবৃদ্ধি সুদ ওখান থেকে তো আসবে, ঠিক আছে? সেই জন্য যেভাবে বলছি সে ভিডিওটা শুনে মার্ক করে নাও, ঠিক আছে? আর মার্ক করবে না, মানে কি, স্ক্রিনশটটা তুলে নাও, অবশ্যই তুলে নাও, ঠিক আছে? আচ্ছা, 3 দাগের চলো, 3 দাগের কি আছে 2010 সাল দেখো। প্রথমটা দরকার নেই, দ্বিতীয়টা এসছে সরল মানে সুদ, কষা থেকে এসছে, এই যে বিএডটা, ঠিক আছে? সিএডটা হচ্ছে দরকার নেই, ডিএডটা এসছে দেখো। ডিএডটা হচ্ছে আমাদের ডিএডটা হচ্ছে তোমাদের অংশীদারি কারবার। ডিএডটা হচ্ছে কি, অংশীদারি কারবার, ঠিক আছে? ডিএডটা হচ্ছে অংশীদারি কারবার থেকে এসছে কিন্তু। কোন গ্রুপের এসছে, গ্রুপটা যদি ফলো করো, আগে 3 নম্বর ভিডিও যদি দেখে নাও তোমরা, তো আবার 4 মাস পর এত টাকা দিলে তুলে নেওয়ার গ্রুপ, মানে 4 মাস পর 6 মাস পর টাকা তুলে নিল, টাকা আবার ইনভেস্ট করলো, সেরকম ব্যাপার, ঠিক আছে? কোন গ্রুপটা তাহলে এটা হচ্ছে ডি নম্বর গ্রুপটা কিন্তু, ডি নম্বর, ঠিক আছে? ডি নম্বর গ্রুপটা থেকে কিন্তু অঙ্কটা এসছে। নেক্সট চলো হচ্ছে, তাহলে হয়ে গেল, স্ক্রিনশট নিয়ে নিয়েছি 2010-এর পর 2011 চলো। নেক্সট হচ্ছে 2011, এই যে 2011 মার্ক করা কিন্তু আছে কিন্তু, মার্ক করে দিয়েছি 2011 সালে নিয়ে আলোচনা করছি এখন। হ্যাঁ, 2011 আবার সেই 3 দাগ চলো, এই 3 দাগের, ঠিক আছে? 3 দাগ, হ্যাঁ, পাটিগণিত 3 দাগ, সরি। আচ্ছা, 3 দাগ, 3 দাগের, হ্যাঁ, 3 দাগের এরটা দেখি, এরটা ওই সরল সুদ থেকে এসছে, ওদের দরকার নেই। এরটা মানে যখন সুদ কষা আসবে তখন ওইটা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, বিএডটা দরকার নেই, আর নেই মানে তোমাদের নেই সিলেবাসে। সিএডটাও নেই। আচ্ছা, ডিএডটা দেখি, ডিএডটাও নেই, চলো। না, এটা আছে, সিএডটা তোমাদের লাগবে কিন্তু, হ্যাঁ? ওই লাভ, সরি, এটা লাভ ক্ষতি অঙ্ক, লাভ হলো, ক্ষতি হলো। তাহলে এটা আর নেই এটা, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে গিয়ে উভয় বিষয় ফিল্টার করে একটা নেই। নেক্সট চলো হচ্ছে তোমার 2012 চলো। এখন অত আলোচনা করলাম অংশীদারি কারবার দেখো, তারপরে দেখা যাবে, ঠিক আছে? 2012 সাল, 2012 সালে দেখি, 2012 সালে দেখি 3 দাগের এরটা, 3 দাগের, হ্যাঁ, 3 দাগের অঙ্ক। এরটা নেই, ওই সিরাপ জল ধ্যান থেকে আগের বার না সিরাপ জলের রেশিওটা সবসময় আসতো কিন্তু পরীক্ষা, জানো তো? আচ্ছা, তারপর এটা ছাড় ফাড় দিলে হাতে লাভের বিয়েরটাও নেই। সিএরটা দেখি, হ্যাঁ, সিএরটা হচ্ছে তোমার সরস্বত কথা থেকে, এটা লাগবে কিন্তু, স্ক্রিনশট তুলে নাও সিএরটা, ঠিক আছে? সিএরটা বারবার স্লিপ হয়ে যাচ্ছে। সেটটা হচ্ছে কি সরস্বত কর সংক্রান্ত, হ্যাঁ? স্ক্রিনশটটা তুলে নাও সেটটা, ঠিক আছে? ডিএডটা কিন্তু আছে, ডিএডটা আছে কিন্তু, সমর বৃদ্ধিবার আজ থেকে আসছে চ্যাপ্টার, হ্যাঁ? ডিএডটা আছে, এই স্ক্রিনশটটা তুলে নাও। আচ্ছা, 2012 হয়ে গেলে, এবার 2013 আসে, ফটাফট আসে 2013, এই 2013। প্রথমে একটা কথা বলে দিচ্ছি, 2010-এর পরে 2010-এ কিন্তু এসছে কিন্তু অংশীদারি কারবার থেকে। 2016 পর্যন্ত, 10-এর পরে কিন্তু 11, 12, 13, 14, 15, 16 পর্যন্ত আসেনি কিন্তু অংশীদারি কারবার থেকে। তাও আমি আলোচনা করছি কেন, তোমাদের স্ক্রিনশট তোলার জন্য, যে একবার পাটিগণিতটা তোমরা যাতে স্ক্রিনশট তুলে রেখে এগুলো যাতে প্র্যাকটিস করতে পারো, পরবর্তীকালে কাজে তো লাগবে না। সুদ, কষা, সমারবৃদ্ধি রাশি এখান থেকে তো আসবে, এখানে তো অঙ্ক আসছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু করাচ্ছি কিন্তু। নেক্সট চলো, কি আছে দেখি। এই যে 13 3 দাগ দেখি, 3 দাগের 1 নম্বর এইটটা লাগবে না, 3 দাগের এই 3 দাগ, হ্যাঁ, 3 দাগ। এরটা লাগবে না, বিএডটা কয়লার দাম, হ্যাঁ, করতে পারো এটা, ঠিক আছে? সমারবৃদ্ধি আসবে এটা। আচ্ছা,
এটা হচ্ছে সরল সুদ কষা, সিটটা লাগবে, সিটটা নিয়ে নিও। আচ্ছা ডিএরটা হচ্ছে লাগবে হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। চলো নেক্সট হলো, হয়ে গেল। এবার হচ্ছে 14 সাল আসি, 2014, 2014 মার্ক করা আছে কিন্তু, হ্যাঁ 2014 দেখো, 3 দাগে দেখো। প্রথমটা লাগবে না, এরটা লাগবে না, বিয়েরটা কিছু পোস্ট অফিসে বিয়েরটা লাগবে, সুদ কষা থেকে অঙ্ক আসছে বিয়েরটা, ঠিক আছে, বিয়েরটা লাগবে। আচ্ছা বিয়েরটা দেখে নাও, বিয়েরটা এখান থেকে এতটা পর্যন্ত দেখেছো কত বড় বিয়েরটা, দেখো এখান থেকে পুরো এই পর্যন্ত বিয়েরটা, ঠিক আছে। আচ্ছা সিএরটা আছে চক্রবৃদ্ধি সুদ লাগবে। আচ্ছা চলো নেক্সট দিয়ে সি, দাগ নাম্বার ভুলে গেছি। দেখো দাগ নাম্বার দেখো কিরকম দিয়েছে, ভুল দিয়েছে দেখো। সি এর পর কি হওয়া উচিত, ডি হওয়া উচিত, দিয়েছে বি, যা প্রশ্ন মিস্টেক, বাদ দাও। ডিএটা লাগবে না। চলো এবার নেক্সট হচ্ছে 2015 সাল। চলো 2015 হচ্ছে, দেখো 2015 মার্ক করা আছে। আচ্ছা দেখালাম না আর, সময় নষ্ট করলাম, আপনি 3 দাগে দেখো। এরটা হচ্ছে আচ্ছা সুদ কষা থেকে লাগবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এরটা লাগবে। আচ্ছা নেক্সট হচ্ছে বিয়েরটা লাগবে, এটা হ্রাস বৃদ্ধি সমান বৃদ্ধি বা হ্রাস, এটা লাগবে, বিয়েরটা লাগবে। আচ্ছা সি এরটা লাগবে না। ডিএরটা হচ্ছে লাভ ক্ষতি থেকে লাগবে না, ডিএরটা ঠিক আছে, আবার সে বি হলো। এরকম ভাবে দিয়েছে উল্টো উল্টো করে, সি এর পর বি দেখো, দেখেছো, কি বলবো, কিছু বলার নেই। সি এর পর কি দেওয়া উচিত, ডি দেওয়া উচিত, দিয়েছে বি। চলো দাগ নাম্বার ভুল দিয়েছে। আচ্ছা নেক্সট 16 এবার আসে, 16 আসে, 16 ঝপাঝপ চলো, এই দেখো 16, ঠিক আছে। 16 কোনটা কোনটা নেবে, 16 হচ্ছে নেবে হচ্ছে তোমার 3 দাগে, 3 দাগ দেখো, 3 দাগ দেখো, 3 দাগের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, 3 দাগের এরটা নেবে। আচ্ছা বি এরটা লাগবে না, সি লক্ষ্য লাগবে না, ডি এরটা লাগবে কিন্তু, তাহলে এ আর ডি, ঠিক আছে, এ আর ডি, হ্যাঁ। স্ক্রিনশট তুলে না, কোশ্চেন গুলো এক জায়গায় রেখে দাও, সালের কোশ্চেন কিন্তু, ঠিক আছে, প্রতিটা সালের কোশ্চেন 2016। এবার 2017 চলো, 2017, এই 2017 থেকে তোমাদের কিন্তু 3 দাগ না 5 দাগে কিন্তু আছে কিন্তু, ঠিক আছে, বড় প্রশ্ন 5 দাগে আছে, পাটিগণিতটা 5 দাগের আছে, হ্যাঁ 5 দাগের। আর দুটোর ভিতরে একটা করতে হয়, ঠিক আছে, দেখো 5 দাগ, এই যে 5 দাগ, এই যে 5 5, এই 5 আর দুটোর ভিতরে একটা করতে, যে কোনো একটা, এটা 5 এটা 5, যে কোনো একটা করবে, কিন্তু যে কোনো একটা। আচ্ছা দেখো তাহলে 5 দাগের এরটা কোথা থেকে এসছে, চক্রবৃদ্ধি সুদ থেকে এসছে, বিয়েরটা কোনটা, বিয়েরটা হচ্ছে গিয়ে তোমাদের অংশীদারি কারবার থেকে এসছে। 2017 থেকে আসা শুরু করলো কিন্তু, ঠিক আছে, নতুন সিলেবাসের। আচ্ছা টাকা বেশি কোন গ্রুপ থেকে এসছে দেখে একটু, মানে এরপরে দেখে একটু এতটা বেশি, এত টাকা লাভে মানে এত টাকা হলে ভাগ করে দেয়। এটা একদম সোজা অঙ্ক, একদম মানে 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 এক নম্বর এই গ্রুপ থেকে এসছে, এই গ্রুপ থেকে এসছে, শুধুমাত্র এক্সপ্রেস ধরে করতে হবে অঙ্কটা, ঠিক আছে, এই গ্রুপ থেকে এসছে, হ্যাঁ গ্রুপ নাম এটা থেকে এসছে। নেক্সট চলো হচ্ছে হয়ে গেল 2017, হয়ে গেল 2018 আসছে, তারপর তোমার 2017 এসছে কিন্তু, হ্যাঁ এবার 18 দেখি, 18 দেখি কি আছে, 5 দাগের এসছে কিনা দেখি। 5 দাগের এরটা হচ্ছে এত টাকা নিয়েছে, সুদ কষার অঙ্কে এরটা চলে গেল, চলে গেল চক্রবৃদ্ধি সুদের। আচ্ছা 2 নম্বর নম্বর 2 দেখো, নম্বর 2 দেখো, এত মূলধন নিয়ে একটা ব্যবসা আরম্ভ হলো, কয়েক মাস পরে আরো 3,000 টাকা ব্যবসা লাগালো, হ্যাঁ ব্যাস, এটা হচ্ছে গিয়ে কোনটাই তোলা নেওয়ার অঙ্ক, হ্যাঁ 3 মাস পরে 6 মাস পরে আবার ইনভেস্ট করলো, আবার তুলে নিলো, সেই সব অঙ্ক হতো, ঠিক আছে। এটা কোন গ্রুপে পড়ছে বলো, কিন্তু এটা হচ্ছে গ্রুপ নাম্বার ডিতে পড়ছে কিন্তু, ঠিক আছে। আগের ভিডিওতে 3 নম্বর ভিডিওটা দেখে যারা গ্রুপ করে নিয়েছে তারা অলরেডি বুঝতে পারছো কি বোঝাচ্ছি, ঠিক আছে। 3 নম্বর, আর তোমরা স্ক্রিনশট তুলে নাও, কারণ এই অঙ্কগুলো তোমরা এক জায়গায় লিখে রাখবে, সালের অঙ্ক তো, আবার কোথায় কি খুঁজবে টুজবে, ঠিক আছে। আচ্ছা 2018 হয়ে গেলো, এবার 2019-এ চলো। 2019-এ তার পরপর আসা শুরু করেছে কিন্তু, দেখেছো 2019, এবার 2019-এ আসছে কিন্তু। 2019-এ এক একটা চক্রবৃদ্ধি সুদ, এক একটা চক্রবৃদ্ধি সুদ, এক একটা মনে করো এক একটা। আচ্ছা দুইয়েরটা দেখো, দুইয়েরটা হচ্ছে এবার সেই এটা অংশীদারি কারবার, পরপর আসছেই, পরপর আসছে দুইয়েরটা অংশীদারি কারবার। ব্যবসা শুরু করলে লাভে এত পার্সেন্ট, মানে অবশিষ্ট মূলধন। এইটা হচ্ছে কোন ধরনের অঙ্ক, এটা হচ্ছে তোমার এর অঙ্ক, সি গ্রুপের অঙ্ক, গ্রুপ সি, ঠিক আছে। যারা যারা গ্রুপ করে তারা এক কথায় বুঝতে পারছো, সি গ্রুপ অঙ্ক, হ্যাঁ সি গ্রুপটা, ঠিক আছে, সি গ্রুপের ধর্ম মতো একটা অঙ্ক, তা গ্রুপ থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা 2019 হয়ে গেলো, এবার চলো 2020-তে চলো, 2020 দেখি। 2020 এক একটা হচ্ছে কোনটা, এক একটা হচ্ছে ওই সমরবৃদ্ধি বা হ্রাস, এক একটা ওঠা থেকে এসছে। দুইয়েরটা দেখি, দুইয়েরটা কি আছে, এসছে কিনা এখান থেকে, হ্যাঁ দুইয়েরটা ওর বাবারে অনেক বড়, দেখো কত বড়, কিন্তু একদম হৌ করে দিয়েছে, কোনটা বলতো 5 দাগেরটা, সি গ্রুপে 5 দাগেরটা, ঠিক আছে, বসে দেখি, হ্যাঁ দেখবে বই করে দেখবে, ঠিক আছে। আচ্ছা 5 না 8-এরটা মোস্ট প্রবলি, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আহ, বা 8-এরটা, সরি 8-এরটা, 8-এরটা, ঠিক আছে, 8-এরটা গ্রুপ করে না, 8-এরটা এসছে কিন্তু, ঠিক আছে, কোর্সে দেখি এর থেকে। আচ্ছা নেক্সট চলো হচ্ছে তোমাদের 20 সাল হয়ে গেল, এবার আসছে 21 সালে পরীক্ষা হয়নি, 22 সালে চলে আসো, ঠিক আছে, 22 সালে, 22 সালে আবার কিন্তু চলে এসছে, 22 সালে কিন্তু এক একটা কোনটা, এক একটা হচ্ছে সুদ কষা থেকে এসছে, এক একটা নম্বর এখানে এক একটা
সব কিন্তু 5 দাগে, কিন্তু লক্ষ্য করেছো 5 দাগ, সব কিন্তু লক্ষ্য করেছো 5 দাগে কিন্তু, হ্যাঁ 5 দাগ। আচ্ছা, আর 2 দাগেরটা দেখি ওই কোথা থেকে এসছে, কোন গ্রুপটা ফলো করা যাবে। আর 2 হচ্ছে 3 বন্ধু ব্যবসা শুরু করলো, বছর শেষে এত টাকা লাভ হয়েছে, সেই লাভ থেকে এত টাকা দেওয়ার পরে বাকি টাকা কত টাকা পাবে। ওই যে এ থেকে পুরো ইয়ের মতো একদম পুরো সোজা, একদম সোজা অঙ্ক। ওই সে কি যেন বলবে, ওই তোমার বি গ্রুপটা কোথায় গেল দেখি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, বি গ্রুপে এসছে, বি গ্রুপের মোস্ট প্রবাবলি 7-এর অঙ্কটা দেখি। আচ্ছা, যে কোনো একটা অঙ্ক হবে, ঠিক আছে। বি গ্রুপ থেকে এসছে, এটুকু বললাম, এটা তুমি মিলিয়ে নিও, ঠিক আছে। আচ্ছা, পরে দেখা যাবে এটা। আর তখন ভিডিওটাও লম্বা হয়ে যাবে। তোমরা এ করবে না, ওই মাইনাস করার পরে যে লাভটা পাবে সেই লাভটা ভাগ করে নেবে আর কি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ঋণ শোধ করার পরে 22 হয়ে গেল। এবার এবার আসছে তোমার 23-এ, যাচ্ছি 23-এ। 23-এ তোমাদের আসেনি, 23-এ আসেনি, এই 23-এ 5 দাগ দেখি, 23-এ আসেনি, 23-এ আসেনি, দেখেছো, দেখো 1 নম্বরেরটা, 2 নম্বরেরটা, দুটো। হ্যাঁ 23-এ এসছে, সরি 23-এ আসেনি, মানে 23-এ এসছে, 24-এ আসেনি, 24-এ আসেনি না, 23-এ এসছে, সরি কি বললাম, 23-এ এসছে, 24-এ আসেনি, 24-এ আসেনি, ওই জন্য 25-এ এসছে। এই যে বললে বলো তো, এই যে ডুয়েটটা, তাই না। একটি একটি যৌথ বর্ষে 3 বন্ধু এত এত অনুপাত দিয়ে দিয়েছে, ওই 4 মাস পরে অর্ধেকটা তুলে না, আমার তোলা না আমার অঙ্ক, ঠিক আছে। আমার কত নম্বর গ্রুপ, আমার ডি গ্রুপের মতো, ঠিক আছে, ডি গ্রুপের মতো। আচ্ছা, নেক্সট চলো 24-এ, 24-এ আসেনি, একদম ড্যাম শিওর, শিওর আসেনি, কারণ আমি কোশ্চেন আগবে সাজেশন দিয়েছি, 24-এ আসেনি বলে একদম 25-এ বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, চলো 24-এ, 2024-এ আসেনি। প্রথমেরটা হচ্ছে গিয়ে সুদ কষার অঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে দ্বিতীয় চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এটা প্রথমটা হচ্ছে সরল সুদের অঙ্ক 1 নম্বরটা, 2 নম্বরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, কাজে লাগবে 2024 এটা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে সালগুলো পাশে লিখে রাখো, এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, মানে এই ধরনের অঙ্কই আসে শুধু নাম্বার চেঞ্জ করে যায়, ডিজিট চেঞ্জ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার 2025-এ আসি, 2025-এ এসছে এই যে তুলা নেওয়ার অঙ্ক, ঠিক আছে, এক একটা এসছে, এটা সোজা অঙ্ক একদম, ঠিক আছে। আর দুয়েরটা হচ্ছে কি তোমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে মোটামুটি সমস্তই বলে দিলাম, 2000 একদম পুরো 2010 থেকে শুরু করে 2025 পর্যন্ত তোমাদের পাটিগণিতের অংশীদার কারবার থেকে কোনবার কি এসছে না আসছে সেটা বলে দিলাম। তার কোনটা পেলে 2016 এক সামানিক বলে দিচ্ছি, 2016 2010-এ এসেছিল একবার, আর মাঝখানে আর আসেনি, 2016 পর্যন্ত আসেনি, 2017 থেকে আসা স্টার্ট হয়েছে, 2024-এ একবারে শুধু স্লিপ করে গেছে, 25-এ এসছে। তার মানে কি বুঝলে, তার মানে এক সালে 2017 থেকে তোমার যখন সিলেবাস, নতুন সিলেবাস 17 থেকে পুরো একদম 25 পর্যন্ত যত বছর পরীক্ষা হয়েছে, শুধুমাত্র একবারই ব্রেক করেছে, সেটা হচ্ছে তোমাদের 24-এ আসেনি। আর আর 21-এ তো পরীক্ষা হয়নি, ওটার কথা বাদ দাও, আর প্রতিবারই এসছে। তার মানে অংশীদার কারবার থেকে একটাই কিছু ধরা যায় যে প্রতিবার একবার মানে প্রতিবারই এসছে, শুধুমাত্র 24 বাদ দিয়ে। তাহলে অংশীদার কারবার এবারও ইম্পর্টেন্ট, এবারও আসবে, ঠিক আছে। চলো, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার, বাই বাই।